নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত অবস্থায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এ সময় তার সরকারি অস্ত্র লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। সোমবার সকাল 6:45টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে 3 জন ছিনতাইকারী তার পথ রোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, নিতাইগঞ্জ এলাকার এই অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং সরকারি 2টি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ এলাকা। প্রায় পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন। এদিকে ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। ওই এসআই যে আমাদের লুৎফর ওয়াশরুম সামনে আর কি, ও বলে যে ওয়াশরুম যায়, ও আবার ওই সময় একটা মোটরসাইকেল নিয়ে আসছে, সাথে পায়ে হেঁটে করছে রাতের বেলায়। ওই সময় মোটরসাইকেলটা কাছে ছিল। বুঝতে ওয়াশরুম নিকটবর্তী আছে এই ভিক্টোরিয়া হাসপাতাল, এখানে যাই। তো এখানে যাওয়ার পরে সে আবার করছে কি, ওই কি মনে হলো যে ওয়াশরুম ভালো থাকে না, পরেই করবে, 1-2 ঘন্টা একবারে ক্যাম্পে যাই করি। ঠিক আছে, সে যখন নগর ভবনের সামনে যে টার্ন করে, ওখানে কাটা আছে, তাই ওটা নেওয়া যায়। ওই সময় পিছন থেকে 3 জন আরোহী এসে ওর মোটরসাইকেলের সামনে দাঁড়ায় এবং বলে যে পিস্তল দে। আর এক হাতে চাপাতে ছিল, আর বলতেছে পিস্তল দে। ও কিছু বলে ওঠার আগেই চাপা দিতে কয়েকটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার গায়ে লাগে না, লাগে হলো মোটরসাইকেলে। তখন ও বাধ্য হয়ে হাত উঁচা করে রাখে, ওরা মোটরসাইকেলটা চাপাতে নিয়ে নেয় এটা পিস্তলের ম্যাগাজিনটা। এরপরে ওরা দ্রুত ব্যাগে চলে যায়। ওইটা বোকামি করছে যে মোটরসাইকেল দিয়ে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করতো, তাইলে হয়তো রাখা পেত, হয়তো আমরা কিছুটা পাইতাম। ও মোটরসাইকেল ধাওয়া না করে নিজে আবার দৌড়ে ধাওয়া করছে, দৌড়ে যায় মোটরসাইকেল ধরা যাবে। সকাল থেকে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে সবাই ব্যস্ত, এখনো ব্যস্ত আছি আমরা। ওই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, কোথাও কিছু পাই কিনা দেখি আমরা।